আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি সুস্থ হয়েছি। এখন আমি অনেক সুস্থ আপনাদের দোয়ায়। এভাবে যেন আপনাদের দোয়ায় সুস্থ হয়ে আমি যেন প্রতিদিন আপনাদেরকে ছোট্ট ছোট ভিডিও দিতে পারি, আপনারা দেখতে পারেন। এই যে আজকে রান্না হচ্ছে কালবাউস মাছ আর পেঁপে দিয়ে মাছ রান্না, চাল কুমড়ার পাতা দিয়ে একটা বড়া ভাজি, হালকা রান্না, গ্রামের রান্না। আজকে কেউ নাই বাসায়, বাড়িতে শুধু শাপলা আমার দেওরটা আছে। আমি তো ভাত খাই না, অনেক দিন হলো ভাত খেতে পারি না, ভাত খাইও না। 3 জনের জন্য রান্না হচ্ছে। মেয়ে চলে গেছে কুষ্টিয়াতে, কোচিং আছে ওর। আর এই যে শাপলা মাছ ভাজি করছে। অনেক দিন হলো অসুস্থ থেকেও আমি 2-1টা করে ভিডিও ছাড়ছি আপনাদের দেখানোর জন্য। না, আপনারা বলবেন যে আমি ভিডিও দিই না। আজকের থেকে ইনশাল্লাহ, অবশ্যই একটা ভিডিও মিস গেছে, কালকে ভিডিও দিতে পারি নাই। কালকে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, রাতও হয়ে গেছিলো, ওই জন্য আর ভিডিও করেছি কিন্তু দিতে পারি নাই। সেই ভিডিওটাই আজকে ছাড়ছি, সরি। এই যে শাপলা মাছ উল্টায় দিচ্ছে, এটা কাতল মাছ, এটা কাতল মাছ না, এটা কালবাউস মাছ। এরপরে এটা সবজিতে রান্না করবে, পেঁপে দিয়ে রান্না করবে। এরপরে দিয়ে দিবে পেঁয়াজ, দিচ্ছে তেলের উপরে। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এখন দিয়ে দিবে, আস্তে আস্তে মশলা দিবে একটা করে। এবার দিচ্ছে জিরা, দিয়ে দিল। জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিবে এবার মশলা দিবে। একটু পানি দিয়ে দিল যেন পুড়ে না যায় মশলাটা, পেঁয়াজটা যেন পুড়ে না যায়, ওই জন্য একটু পানি দিয়ে দিছে। শাপলার অবশ্য রান্না করছে, আমি ক্যামেরা ধরেছি। এটা দিয়ে দিচ্ছে একটু আদা বাটা, দিচ্ছে একটু রসুন বাটা, এটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিল। দিয়ে আবার একটু কষাবে। এর মধ্যে দিচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সবই দিয়ে দিছে।
এবার একটু নাড়াচাড়া করলো, লবণ দিল। মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আবার একটু পানি দিয়ে নাড়াচাড়া করলো। এবার দিল ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ, কাঁচামরিচ দিল, কাঁচামরিচ। এবার দিয়ে দিল পেঁপেটা কেটে রাখছিল, পেঁপে দিয়ে দিল। এবার একটু কষাচ্ছে। একটু কষাইয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। এবার আমি একটু ঢেকে দিলাম। এটা আমার দেওর হাই দিল আপনাদেরকে, আবার একটু কষাচ্ছে তরকারিটা। এবার পানি দিয়ে দিলাম তরকারিতে। এবার একটু পানি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দিতে হবে। এবার মাছটা দিয়ে দিচ্ছে শাপলা। এবার এদিকে মাখায় নিচ্ছে একটু চালের গুঁড়া, একটু চালের গুঁড়া নিল, একটু বেসন নেবে। বেসন, ঝালের গুঁড়া, মানে মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিবে, একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিল, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিবে, দিয়ে এটা একটু মাখায় রাখবে। এবার একটু পানি দিয়ে মাখায় রাখবে, একটু লবণ দিল, এটা একটু মাখিয়ে ওইদিকে পাতাগুলো ধুয়ে রেখেছে এই যে চাল কুমড়ার পাতাগুলো একটু ধুয়ে রাখা হয়েছে। এবার তেলের উপরে একটা একটা করে ডুবাই হচ্ছে বেগুনের মতো করে ভাজি করবে। এইটাই আজকে রান্না, আর কালকে ডাল রান্না আছে, এটা দিয়ে চলে যাবে। আজকে একদমই হালকা রান্না, যেহেতু কেউ নাই, মেয়ে নাই, আমি খাবো না আজকে। শুধু শাপলা আর আমার দেওর ভাত খাবে দুপুরে, ওদের জন্য শুধু
সেজন্য একদমই হালকা রান্না। এই তো এতটুকুই দেখাতে পারছি আজকে, কিছু মনে করবেন না। ভাজিটা একটু বেশি কড়া হয়ে গেছে। আসলে আমি অসুস্থ থাকার কারণে চুলার উপরে আমি রান্না করি না, শাপলায় রান্না করে। এরপরের থেকে ইনশাল্লাহ আমি রান্না করব। এই তো আজকের ভিডিওটা খুবই ছোট। আপনারা সবাই বলেছেন ছোট্ট ভিডিও দিবেন, তাই চেষ্টা করছি ছোট ছোট ভিডিও দিতে। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।